না, এটা কোন ধরনের আমল? আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমার সবকিছু বর্ণনা করে দেবে। সেদিন জমিন তোমার মুহাদ্দিস হইয়া যাইবে। কে জমিনের পিঠের উপর কোন জায়গার মধ্যে কোন টাইমে কি গুনাহ করেছে, জমিন সব কিছু বর্ণনা করে দিবে। ওই সমস্ত আধুনিক প্রযুক্তির জমানার মধ্যে কোরআনের ওই তাফসীরগুলো বোঝা একেবারে সহজ। কিভাবে সহজ? এখন যদি আধুনিক জমানার মধ্যে সিসিটিভিগুলো, সিসি ফুটেজগুলো যদি ভিডিও ধারণ করে রাখতে পারে, প্রায় 1 বছর 2 বছর 5 বছর পরে ওই সমস্ত ভিডিও আপনার সামনে যদি আবার আপলোড করে দেখাইতে পারে, আমার আল্লাহ যিনি মহাজ্ঞানের জ্ঞানী, যার জ্ঞানের তুলনা হতে পারে না, যার কুদরতের কোনো তুলনা হতে পারে না, আমার আল্লাহ আপনার আমার ওই আমলগুলো সংরক্ষণ করিয়া কিয়ামতের ময়দানে দেখাইতে পারেন কি পারেন না? এজন্য যুবক ভাই, মনে করে না তোমাকে আমাকে আমার আল্লাহ এমনিতে সৃষ্টি করেছেন, আল্লাহর দিকে ফিরিয়ে যেতে হবে না। আমার আল্লাহ আশ্চর্য হইয়া কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এমনিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর দিকে তোমরা ফিরবা না? এমনি তোমাকে আমি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না না গোলাম, আমি তোমাকে এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান সৃষ্টি করেছি, তোমার জন্য জমিন সৃষ্টি করেছি। খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তোমার জন্য সৃষ্টি করেছি। গ্রহ নক্ষত্র তোমার জন্য সৃষ্টি করেছি। আকাশের সূর্য তোমার জন্য সৃষ্টিছি, আকাশের চন্দ্র তোমার জন্য সৃষ্টি করেছি। সব আসবাবগুলো তোমার খাদিম হিসেবে সৃষ্টি করেছি। সূর্য যদি আলো না দেয়, পৃথিবীর জমিনের কোনো ফলগুলো পাকবে না। চন্দ্র যদি আলো না দেয়, তাহলে পৃথিবীর ফলের মধ্যে মিষ্টি আসবে না। চন্দ্র তোমার খাদিম, সূর্য তোমার খাদিম, বৃষ্টি তোমার খাদিম, আসমান তোমার খাদিম, জমিন তোমার খাদিম, তামাম কুল কায়নাত সমস্ত মাখলুকাত তোমার খাদিম। ফালা তাশকাল বিমা হুয়া লাক, ও গোলাম, আমি সমস্ত মাখলুকাত তোমার খাদিম বানায় দিয়েছি। ওই সমস্ত দুনিয়ার আসবাবের উপর মত্ত হইয়া আমি আল্লাহকে ভুলে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাত তোমার খাদিম হিসাবে সৃষ্টি করেছি, কিন্তু তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি কেন করেছেন? আমার আল্লাহ এটা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আসমান এই জিন এবং মানব দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমি আল্লাহর মারিফত হাসিল করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই, ওই যে 31 নাইটকে উদযাপন করার জন্য কি প্রস্তুতি চলতেছে, ওই রাত্রি আসলে দেখবেন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা ঈদের উপর তাহসিব তামাদ্দুনের উপর আমল করতে গিয়া আমাদের যুবকরা ওই রাতটাকে তারা উদযাপন করে। এজন্যই তো আমার মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বক্তব্যটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ও যুবক, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। কিছুক্ষণ পরেই তোমার আমলনামাগুলো দেওয়া হবে, এর আগে তোমার আমলনামাগুলোর হিসাব মিলিয়ে নাও। কিছুক্ষণ পরেই তো তোমার আমলগুলো ওজন করা হবে, এর আগে তুমি তোমার আমলগুলো ওজন করে নাও। আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন, আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরের বড় আল্লাহর ওলি আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি, আপনি এত বড় ওলি হলেন কিভাবে? আপনার কথা সমস্ত মানুষ মানে, বাগদাদ শহরের সমস্ত মাখলুকাত গুলো দেখলাম আপনার কানে। আপনি দেখলাম হরিণ ডাক দিলে আপনার কাছে চলে আসে, বাঘের কানে ধরে আপনি ঘুরান, বাঘ আপনার কথা শুনে, কুকুর আপনার কথা শুনে, শিয়াল আপনার কথা শুনে। আল্লাহর ওলি গো, একটু দয়া করে বলুন না, আপনার কাছে কোন জাদুটা আছে যে জাদুর কারণে আপনার কথাগুলো তারা শুনে? আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমার কাছে কোনো জাদু নাই, তবে আমার বিগত 30 বছর চলে গিয়েছে, ওই 30টা বছর দিকে তোমরা একবার তাকাও না।
30টা বছরের মধ্যে আমি কি রাসূলের সুন্নাত ছাড়া কোনো কাজ করেছি? আমি আমার মুখ বলছি আমার রাসূলের সুন্নাত মোতাবেক, আমার সুর রেখেছি রাসূলের সুন্নাত মোতাবেক। আমার মুখের দিকে তাকায় দেখো আমার রাসূলের সুন্নাত, টুপির দিকে তাকায় দেখো আমার রাসূলের সুন্নাত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্তটা কাজ আমি আমার রাসূলের সুন্নতে সাজিয়েছি। শুধু তাই না, বিগত 30টা বছর চলে গিয়েছে, প্রতিদিন আমি রাত্রি আসলে কলম আর খাতা নিয়ে বসছি, কলম খাতা নিয়ে বসিয়া দিনের বেলা কয়টা গুনাহ করেছি এটি আমি নোট করেছি, দিনের বেলা কয়টা আমল করেছি আমি নোট করেছি। আর যদি দিনের বেলায় কোনো গুনার কাজ করে থাকি তখন নিজের কানে নিজে টান দিই আর বলতাম, ও গুনাহী, তোমার মালিক কি তোমাকে এজন্যই সৃষ্টি করেছে? তুমি আজকে কবিরা গুনাহ করলা, কেন তুমি কবিরা গুনাহ করলা? নিজের নফসের উপর আমি মূল্যায়ন করতাম, তিরস্কার করতাম, আর নিজের নফসের উপর আমি শাস্তি প্রয়োগ করতাম। আজকে এই কবিরা গুনার কারণে তুমি এতদিন রোজা রাখতে হবে, এত রাকাত নফল নামাজ পড়তে হবে, এত সময় কোরআনের তেলাওয়াত করতে হবে। আল্লাহর কসম, বিগত 30টা বছর চলে গিয়েছে, আমি কোনোদিন হিসাব ছাড়ি নাই। ঠান্ডার মৌসুমে হিসাব করেছি, গরমের মৌসুমে হিসাব করেছি, ঠান্ডা গরম সব সময় হিসাব করেছি। আনন্দের কারণে হিসাবগুলো ছেড়ে দেই নাই, আমি সব সময় হিসাব করেছি। আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, এটাকে বলা হয় মুহাসাবা, হিসাব গ্রহণ করা। এই জন্য আল্লাহর ওলিরা ওলি হয়েছে, তারা মুহাসাবা করেছে, তারা মুরাকাবা করেছেন, প্রতিদিন মুহাসাবা করেছেন, নিজের হিসাবগুলো মিলেছেন। নিজের হিসাবগুলো মিলানোর কথায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও বিবেকবান, একটু হিসাবটা মিলিয়ে নাও, কিছুক্ষণ পরে তো তোমার হিসাব নেওয়া হবে। তোমার আমলগুলো একটু মাপিয়া নাও, কিছুক্ষণ পরে তো তোমার আমলগুলো মাপা হবে। চমৎকার! আমার রাসূল তখন নবী হন নাই, আমার রাসূল তখন নবী হন নাই। নবী মক্কা থেকে 3 কিলোমিটার দূরেই হলো একটা বাজার, যাকে বলা হয় উক্কাজ বাজার। উক্কাজ বাজারের মেলার মধ্যে আমার রাসূল গিয়েছেন। তখনও কিন্তু নবীদের 40 বছর পুরা হয় নাই, নবীদের উপর তখনও নবুয়ত নাযিল হয় না। আমার রাসূল মক্কা থেকে মক্কার পাশে উকাদ বাজারে গিয়েছেন। উকাদ বাজারে যাওয়ার পরে আমার রাসূল হঠাৎ দেখেন এক আল্লাহ প্রিয় বান্দা মানুষদেরকে সমবেত করে ওয়াজ করতেছে, নসিহত করতেছে। তাহলে বোঝা গেল আমার রাসূলের আগেও কিছু ভালো মানুষ আছেন। কথা কোন ঠিক না ঠিক? কিছু কিছু কি আছেন, ভালো ভালো মানুষ আছেন, আল্লাহ ওলিরা আছেন, তারা মানুষদেরকে উপদেশ দিত, মানুষদেরকে ভালো ভালো কথা কইত। আমার রাসূল দেখলেন মক্কার উকাদ বাজারে কিছু মানুষদেরকে সমবেত করিয়া একজন যে খ্রিস্টান পাদ্রী, সে মানুষদেরকে উপদেশ দিতেছে, চমৎকার উপদেশ। আমার রাসূল একটু দূর থেকে শুনতেছেন। নবীজি তখন মুসলমান হন নাই। রাসূল দেখেন খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া মা হুয়া আতিল আত ওয়া লাইলু দাজিল ওয়া নাহারু সাজিল সামাউ যাতু আবরাজিল। আল্লাহর ওলি হযরত কিস ইবনে সাইদা আল আইবি মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, ও বিবেকবান যুবকরা, একটু খেয়াল করে শোনো, যারা এই পৃথিবীর জমিনে জীবিত হয়েছে তারাই মৃত্যুবরণ করতে হবে, যারা এই পৃথিবীর জমিনে আসবে তারাই মৃত্যুবরণ করতে হবে, তারা মৃত্যুবরণ করতে হবে। কল্লমান আশা মাতা অমান মাতা হুয়া পাতা। তারা মৃত্যুবরণ করার পরেই কিছুদিন মানুষ তাদের নাম নেবে, কয়েকদিন চলে গেলে মানুষ তাদের নাম ভুলে যাবে। আব্দুর রহমান নামে, আব্দুল করিম নামে ওই লোকটা পৃথিবীর জমিনে আসেন বলে মানুষ জানবে না, মানুষ বলে যাবে এই বিখ্যাত, কত বিখ্যাত বিখ্যাত মানুষ পৃথিবীর জমিন থেকে চলে গেছে। ওই সমস্ত মানুষের কারণে আসমানের চন্দ্র থেমে থাকে নাই, সূর্য থেমে থাকে নাই, আসমান অক্ষ অবিশিষ্ট আসমানগুলো থেমে থাকে নাই। কোনো মানুষের ইন্তেকালের কারণে আসমানের রাত্রাগমন, দিনের পর রাত, রাতের পর দিন আগমন বন্ধ হয় না। চমৎকার! কিস ইবনে সাইদা আল আইবি লোকদেরকে সমবেত করিয়া চমৎকার বলতেছে, ইয়া মাশারা
কথা কোন ঠিক না? ফেরাউনের নাম মানুষ রাখিনি, ফেরাউনের নাম তো মানুষ রাখে না। আজকে ফেরাউন কই? আজকে সাদ্দাত কই? তোমার বাপ দাদার আজকে কোথায়? দাদার দাদার আজকে কোথায়? হে বিবেকবান, একটু লক্ষ্য করে দেখো। আমার রাসূল দূর থেকে এই চমৎকার কথাগুলো শুনতেছেন। নবীকে শুনিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন, রাহিমাল্লাহু ঈসা, আল্লাহ তুমি ঈস ইবনে সাঈদ আল আইদিকে রহম করো। চমৎকার কথা। ও যুবক, তুমি আমি তোমার আমার হায়াত অত্যন্ত দামি। 31শে ডিসেম্বর যুবকরা 31st নাইট উদযাপন করে। ওই দিনটাকে ইহুদি খ্রিস্টানের সাথে তালে তাল মিলাইয়া শেরাটন হোটেলের মধ্যে যুবক তুমি 22,000 টাকা দিয়ে একটা টিকিট কিনো। সোনারগাঁও হোটেলের মধ্যে 25,000 টাকা দিয়ে একটা তুমি টিকিট কিনো। যুবক ভাই, তোমার আমাকে আমার আল্লাহ মাঝে মাঝে একটু জমিনকে নাড়ায়া ভূমিকম্প দিয়া মেসেজ দেন। মনে আছে 2004-এর ঘটনা? 2004-এর ঘটনা। আল্লাহ একবার জমিনের তলের মধ্যে আমার আল্লাহ একটু কাপড় দিয়েছিলেন, একটু সামান্য নাড়া দিয়েছিলেন। 2004 সালে ইন্দোনেশিয়াতে প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে। সাগর থেকে পানি এত উপরে উঠছে, 20 থেকে 25 ফুট পানি আসছে। রাস্তার মধ্যে গাড়িগুলো যাইতেছে, এমনিতে গাড়িগুলো সাগরে চলে যাইতেছে, বিল্ডিংগুলো বসে পড়তেছে, গাছগুলো সাগরে যাইতেছে, মানুষ রাস্তাতে হাঁটতেছে, মানুষ মুহূর্তের মধ্যেই চলে গেছে সাগরের মাঝখানে। এত পরিমাণ মানুষ মারা গেছে। থাইল্যান্ডে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এভাবে বিভিন্ন দেশের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। এক ইন্দোনেশিয়াতেই পত্রিকার খবরে বলা হয়েছে 2 লক্ষ মানুষ মারা গেছে। তাদেরকে কবর দেওয়ার মতন মানুষটাই কবর দিবিকে পরিবারের সকলেই তো মারা গেছে। সরকারিভাবে তাদেরকে প্লাস্টিকের মধ্যে ভরিয়া গর্ত করিয়া সেখানে কবর দেওয়া হয়েছে। যুবক, একটু খেয়াল করে দেখো, বিগত কয়েকদিন আগে, এই বছরই তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে হালকা একটু 35 সেকেন্ডের একটা আমার আল্লাহ নাড়া দিয়েছিলেন, একটু ভূমিকম্প দিয়েছিলেন, একটু নাড়া দেওয়া বুঝাইছেন যে তুই বেশি মস্তানি করবে না, অহংকারী করবে না, হিংসারামি করবে না। আমি আল্লাহ এই জমিন আমার হাতে, আমার মুঠির ভিতরে একটু নাড়া দিয়া দেখছে। মা তার সন্তান থেকে পালায়ন করছে। বিল্ডিংয়ের মধ্যে সন্তান রাখিয়া মা দৌড়, কলিজার সন্তানকে রাখিয়া বাবা দৌড়। কেউ কার সকলে যান বাঁচা, চাচা আপনি যান বাঁচা, চাচা আপনি যান বাঁচা। যুবক ভাই, এজন্যই ওই দিনকে উদযাপন করতে গিয়া তুমি গুনাহের মধ্যে মুক্ত হইও না। তোমার আমার জীবনটা অত্যন্ত দামি। তোমার আমার জীবনকে আমার মালিক আসমান থেকে মনিটরিং করতেছে। আমার আল্লাহ আসমান থেকে তোমার আমার আমলগুলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দেখতেছে। ও যুবক ভাই, তোমার যৌবন সম্বন্ধে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার রাসূল 1000 বছর আগে বলে গিয়েছেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোকে যে একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কোন খাতে ব্যয় করেছ আমাকে বল। হায়াতের টোটাল হিসাব দিতে হবে, হায়াতের হিসাব। আবার আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার হলো, অধ্যায় হলো যৌবনকাল। আমার আল্লাহ বলবেন, তোকে তো একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা কোন খাতে ব্যয় করেছ। আর 3 নম্বর প্রশ্ন করবেন, ও গোলাম, তুই যে মাল অর্জন করছ, এই মাল কোত্থেকে অর্জন করেছ। আবার আমার আল্লাহ এটাও প্রশ্ন করবেন, ওই মালগুলো কোন কোন খাতে ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন হলো, তুমি যতটুকু ইলম অর্জন করেছ, কতটুকু তোর আমল করেছ কিনা। ভাই ভাই হিসাব দেওয়া হবে। এজন্য যুবক ভাই, সময় আছে, এখনো গুনাহগুলো ছেড়ে দাও, খাটে আল্লাহওয়ালা হয়ে যাও। আমার আল্লাহ তওবাকে এত পছন্দ করেন, হাজারো গুনাহ করিয়া কোনো গোলাম যদি আল্লাহর সামনে কায় মনে বলতে থাকে, আমার আল্লাহ খুশি হইয়া তার সামনে রহমতের হাতগুলো প্রসারিত করে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইন আতানি লাইলান কাবিলতুহু ইন আতানি নাহারান ফাকাবিলতুহু। গোলাম তুই দিনে আসলে আমি আল্লাহ তোর সামনে রহমতের হাত প্রসারিত করে রেখেছি, রাত্রে আসবে আমি আল্লাহ তোর সামনে আমার রহমতের হাত প্রসারিত করেছি। দিনে আসলে তুই দিনে তোর তওবা কবুল হবে, রাত্রে আমি আল্লাহর কাছে ফিরে আসলে রাত্রে আমি আল্লাহ তোর তওবাগুলো কবুল করব। এক মজার ঘটনা মনে হয়ে গেছে। আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসলেন। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি রাসূল তিনটা জিনিসকে মহব্বত করি, তিনটা জিনিসকে ভালোবাসি। এক নম্বর জিনিস হলো আমি রাসূল খুশবুকে ভালোবাসি। দুই নম্বর জিনিস হলো আমি আমার স্ত্রীদেরকে মহব্বত করি। তিন নম্বর জিনিস হলো আমি নামাজকে খুব পছন্দ করি, ভালোবাসি। এবার প্রশ্ন আসে, আমার রাসূল খুশবুকে কেন ভালোবাসে? লম্বা ঘটনা, এটা বলার সময় নাই, এক সেকেন্ডে বলে দিচ্ছি। আমার রাসূল কেন খুশবুকে পছন্দ করছেন অত্যন্ত বেশি, নবীজি কেন স্ত্রীদেরকে মহব্বত করছেন? কারণ আমার রাসূলকে সৃষ্টি করা হয়েছে জান্নাতি মাটি দ্বারা। আপনাকে আমাকে জমিনের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর আমার রাসূলকে কোন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আমার রাসূল যেখানে শায়িত আছে ওই জায়গাটাকে বলা হয় রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। যারা হজ করেছেন, এখানে কারা হজ করছেন একটু হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখে আসেন রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের একটা টুকরা। ওই টুকরাটা আমার আল্লাহ জান্নাত থেকে এখানে ফিট করেছেন, আর এখানের মাটি থেকে আমার রাসূলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, পাওয়া যাবে। জান্নাতের মাটি বলে মেশকে আম্বর, জান্নাতের মাটির মধ্যে একটা ঘ্রাণ, এজন্য আমার রাসূল মেশকে আম্বরের ঘ্রাণ পছন্দ করেছেন। দুই নম্বর, রাসূল স্ত্রীদেরকে পছন্দ করতেন, নিজের স্ত্রীদেরকে তিনি মহব্বত করতেন। আমাদের অভ্যস্ত হলো স্ত্রীদেরকে গালাগালি করা, বান্দি মনে করা, যে বরের বান্দি, কান্দি কান্দি। স্ত্রীর মহব্বত ভালোবাসা নাই। এই জন্য দেখবেন যারা মুফতিসাম আছে এরা দেখবেন ফতোয়া দিতে দিতে যান শেষ। প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন তালাকের মাস্টার মুফতি সাহেবের কাছে যায় না। তালাক দিতে দিতে গিয়া এক তালাক, দুই তালাক, তিন তালাক তো দিয়েই দেয়, 14 তালাকও দেয়, এমনকি বউয়ের মারও তালাক দেবে। এমন ঘটনা অপ্রিয় না। তো তোরে দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলাম, তোর মার তালাক দিলাম, তোর দাদিরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠীরে তালাক দিলাম, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী সব তালাক দিলাম। ঠিক না? পছন্দ লাগের কারণে যুবক ভাই, আমার রাসূল স্ত্রীদেরকে ভালোবাসছেন, আমার রাসূল স্ত্রীদেরকে মহব্বত করছেন। এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসা আমার রাসূলের সুন্নত। আচ্ছা, বলতেছিলাম রাসূল বলেন এই পৃথিবীর জমিনে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। একটা হলো আমার স্ত্রীদেরকে মহব্বত করি, খুশবুকে ভালোবাসি, নামাজ হলো আমার চোখের শীতল। এই জন্য আমার রাসূল এত পরিমাণ নামাজ পড়ছেন, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূল নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার রাসূল নামাজ পড়তে গিয়া ওনার যে পাগুলো আছে, পাও ফুলিয়া মোটা হয়ে যাইত, রক্ত বাহির হওয়ার উপক্রম হয়ে যাইত। মাঝে মাঝে রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনাকে তো আল্লাহ মাসুম বানায় দিয়েছেন, এরপর আপনি এত বেশি ইবাদত করেন কেন? আমার রাসূল বলছেন, আয়েশা তুমি কি চাও না আফালা আন আকুনা আবুদান শাকুর, আমি কি আমাকে শাকুর হব, আল্লাহর কৃতজ্ঞ গোলাম হবে, এটা কি তুমি চাও না? আল্লাহু আকবার। আমার রাসূল পৃথিবীর জমিনে তিনটা জিনিসকে বেশি মহব্বত করেছেন। এক নম্বর খুশবু, দুই নম্বর স্ত্রীদেরকে পছন্দ করেছেন, তিন নম্বর নামাজ। রাসূলের নামাজ আছেন চোখের শীতল। নবীজির এই কথা শুনিয়া হযরত আবু বকর বললেন, রাসূল আপনি সত্য বলছেন, আমি পৃথিবীর জমিনে তিনটা জিনিসকে মহব্বত করি। কোন তিন জিনিস? রাসূল আমি সবচেয়ে মহব্বত, আমার এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মহব্বতের বিষয় হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার কাছে পছন্দনীয়। আমি আপনি চেহারা যতই দেখি ততই মজা লাগে, আপনার চেহারা যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে। আর নবীজির চেহারা দেখলে মজা লাগবে না তো লাগবে খা, কারণ আমার রাসূলের চেহারার মধ্যে আমার আল্লাহ এত পরিমাণ নূর দিয়েছিলেন, এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আমার রাসূল চেহারা, এক ইহুদি রাসূলকে দেখার জন্য আসছে, কারণ মক্কার বড় বড়
লিডাররা বলছে যে মক্কার মধ্যে এক পাগল জন্ম হয়েছে, যে পাগলের নাম হলো মোহাম্মদ। এই মোহাম্মদ নতুন ধরনের দাওয়াত দিয়ে সাবধান, তোমরা পাগলের কাছে যাইবা না। এক ইহুদি মহিলা তখন সেই পাগলকে দেখার জন্য আসলো, কারণ বড় বড় লিডাররা যেহেতু বলতেছে পাগল, তার পাগলটাও একটা ছোটো মোটো পাগল হবে না, এই পাগলটা মনে হয় বড় পাগল হবে। এই জন্য পাগল দেখার জন্য আসছে। যেই মাত্র রসুলের চেহারা দেখছেন, আমার নবী তো তখন ছিলেন কাবা ঘরের ভিতরে, তখন একবার ভিতরে যাই আর একবার বাহির দেখাইয়া ওই আসমানের 14ই রজনীর আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার রসুলের চেহারা দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার ঘরের ভিতরে গিয়ে নবীর চেহারা দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। কেহ জিজ্ঞাসা করলো, তুমি এমন করতেছো কেন? একবার কাবার ভিতরে যাও, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণ কি? এই মহিলা বলতেছে, আমি মোহাম্মদের চেহারা দেখি আর আকাশের সেই চন্দ্র দিকে তাকায় দেখি, আমি মিলাইতে চাইতেছি চন্দ্র বেশি সুন্দর না মোহাম্মদের চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আজকে বললেন যে আরো যেরকম সুবহানাল্লাহ, আমি মোহাম্মদের চেহারা দিকে তাকাই আর আকাশের পূর্ণিমার ছাদের দিকে তাকাই, আমার দিন সাক্ষী দিয়েছে আল্লাহর কসম, মোহাম্মদের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দর। এজন্যই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন।